আসসালামু আলাইকুম। ক্লাস 6 থেকে ইন্টারমিডিয়েট ইভেন চাকরির পরীক্ষার্থীদের জন্য সেট সম্পর্কে বেসিক ধারণা জানা খুবই প্রয়োজন। তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে সেট সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যেটা হচ্ছে সেট আসলে কি? সেটটা হচ্ছে আমরা একটু লিখে নিই। সেটটা হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্ট কতগুলো উপাদানের সমষ্টি। উপাদানের সমষ্টি। তো এটা আমরা সহজ ভাষায় বলবো, হ্যাঁ। তো সেটকে সেটকে সাধারণত সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে লেখা হয়। সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে লেখা হয় এবং সেটের নামটা অবশ্যই ক্যাপিটাল লেটার। ইংরেজি ক্যাপিটাল লেটারের মাধ্যমে প্রকাশ করা হয়। সেটা কি? সেটা হচ্ছে যে এক্স, ওয়াই, এ, বি এগুলো, হ্যাঁ। তো আমরা এখন যদি একটা সেট লিখি, সাপোজ এ একটা সেট, এটাকে কিসের মাধ্যমে প্রকাশ করব? সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে প্রকাশ করব। 1 2 3 4 5 এরকম ভাবে প্রকাশ করব। তো এখানে এই যে সেকেন্ড ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটের মধ্যে যে জিনিসগুলো আছে এগুলোকে আমরা বলবো উপাদান। এগুলোকে কি বলবো? উপাদান। আমরা এখানে বলছি যে নির্দিষ্ট কতগুলো উপাদানের সমষ্টিকে সেট বলে। এই যে এখানে নির্দিষ্ট উপাদান 1 2 3 4 5 এগুলো আছে। তো এই একটা সেট। এখন এটাকে আমরা যদি পরীক্ষায় লেখার উপযোগী অর্থাৎ হচ্ছে যে স্ট্যান্ডার্ড মানে লিখতে চাই, তাহলে সেটের সংজ্ঞাটা লিখবো হচ্ছে বাস্তব জগতের সুসংজ্ঞায়িত বস্তু বা উপাদানের সমাবেশ বা সংগ্রহশালাকে সেট বলে। শালাকে সেট বলে। তো এটা হচ্ছে যে আমরা পরীক্ষায় যদি বলে যে সেট কাকে বলে, এটা আমরা লিখে দিব এবং উদাহরণ হিসাবে এই একটা সেট এই 1 2 3 4 5 এভাবে লিখে দিতে পারি। এই সেটটা একজন ভদ্রলোক আবিষ্কার করছে, হ্যাঁ। এই ভদ্রলোকের নাম হচ্ছে জর্জ ক্যান্টর। তো অনেক সময় পরীক্ষায় এমসিকিউ আসে যে সেট কে আবিষ্কার করছে, তো আমরা বলতে পারবো জর্জ ক্যান্টর। এটা হচ্ছে যে 1845 থেকে 1918 এই সালের মধ্যে, আসলে ফিক্সড করে বলা হয় না, সাধারণত ধারণা করা হয় যে 1845 থেকে 1918 মধ্যে সেট আবিষ্কার করা হয়েছে। অনেকে মনে করে যে 1870 সালে সেট আবিষ্কার করছে। তো যদি অপশানে পরীক্ষায় শুধুমাত্র 1870 থাকে তাহলে আমরা 1870 আনসার করব, আর যদি এরকম ভাবে থাকে তাহলে 1845 থেকে 1918 এভাবে আনসার করব। এরপরে আমরা আসি ফাঁকা সেট কাকে বলে, হ্যাঁ। ফাঁকা সেট, আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা দেখব ফাঁকা সেট কাকে বলে, সসীম, তারপরে দেখব হচ্ছে সসীম সেট, তারপরে অসীম সেট, উপসেট, তারপরে প্রকৃত উপসেট, তারপরে প্রতীক পরিচিতি। তো আমরা ফাঁকা সেটটা দেখি। ফাঁকা সেট হচ্ছে ফাঁকা সেটকে এমটি সেট বলা হয় ইংলিশে আর কি। তো ফাঁকা সেটে যার উপাদান নেই অর্থাৎ যে সেটের উপাদান থাকে না তাকে ফাঁকা সেট বলে, যার উপাদান নেই। তো ফাঁকা সেটকে আমরা সাধারণত এই যে এইভাবে বা এইভাবে, এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি কোনো উপাদান না থাকে তাহলে সেটাকে আমরা ফাঁকা সেট বলতে পারি, অথবা এই যে গোলা চিহ্ন দিয়ে একটা টান দিলে এইটাকে আমরা ফাঁকা সেট বলে থাকি। তো পরীক্ষায় ফাঁকা সেট আসলে আমরা বলবো যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। এরপরে আসি আমরা হচ্ছে
সসীম সেট। সসীম সেট, সসীম সেট হচ্ছে, সসীম সেটটা হচ্ছে যার উপাদান নির্দিষ্ট, যার উপাদান নির্দিষ্ট। তো নির্দিষ্ট উপাদানটা কি আসলে? যেমন আমরা একটা সেট ধরলাম, সেটকে 1 2 3 4 ক্লোজ করে দিলাম, তার মানে বোঝা গেল এই সেটের হচ্ছে 4টা উপাদান আছে। তো যদি কোনো সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট করে থাকে সেটাকে আমরা বলবো সসীম সেট। এরপরে আসি হচ্ছে অসীম সেট। যার উপাদান নির্দিষ্ট নয়, নির্দিষ্ট নয়। হ্যাঁ, তো এখন নির্দিষ্ট নয় মানে কি? আমরা লিখলাম সাপোজ হচ্ছে এই একটা সেট, এখানে 1 2 3 4 তারপরে ডট 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 এরকম দিলাম, তাহলে এই যে আরো অসংখ্য এখানে কি আছে, উপাদান আছে, এরকম সেটকে আমরা বলবো হচ্ছে অসীম সেট। তাহলে আমরা 3টা সেট সম্বন্ধে ধারণা হয়ে গেল, ফাঁকা সেট কি, সসীম সেট কি, আর হচ্ছে অসীম সেটটা কি। এরপরে আসি আমরা উপসেট। উপসেটটা কি এটা একটু দেখি। তো এটা ইম্পর্টেন্ট, অনেক সময় পরীক্ষায় আসে উপসেট নির্ণয় করতে। তো উপসেটটা হচ্ছে, আমি এটা একটু ক্লিয়ার করি উদাহরণের মাধ্যমে। সেটা হচ্ছে আমরা সাপোজ দিলাম হচ্ছে এই একটা সেট হচ্ছে 1 2 3 4, হ্যাঁ, এরপরে দিলাম বি একটা সেট 1 2 3। তো এটা আমি পড়ানোর সময় সেটা যেটা পড়াই সেটা হচ্ছে যে আপনার সভাপতি সহ সভাপতি, হ্যাঁ, তো সভাপতি একটু পাওয়ার বেশি থাকে, সহসভাপতির পাওয়ার একটু কম থাকে। তো আমরা যেটা হয় যে এটা হচ্ছে যে সভাপতি হিসেবে কল্পনা করব, মানে যেটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ারের অধিকারী, অর্থাৎ এখানে উপাদান সংখ্যা বেশি আছে। তো এটার উপসেট হচ্ছে বি, এই পাওয়ারের মধ্যে এই 3টা কিন্তু আছে, তাহলে এই বি সেটটা এ সেটের উপসেট। অর্থাৎ কোন একটা সেটের, এই যে একটা সেট, এ সেটের এই বি সেটের দেখেন 1 2 3, কোন একটা সেটের উপাদানগুলি অন্য কোন একটা সেটের উপাদানের মধ্যে থাকে, তাহলে এই সেটটাকে এই এ সেটের কি বলবো, উপসেট বলবো। তো এটাকে আমরা গাণিতিক প্রতীকের মাধ্যমে লিখলে আমরা এভাবে লিখি, কিভাবে লিখি, যে বি এরকম সাবসেট এ, অর্থাৎ হচ্ছে এ সেটের উপসেট হচ্ছে বি। তো এটাকে আমরা যদি এইটার কয়টা উপসেট আছে আমরা বের করব, তাহলে আমরা এটা যেটা হয় আমরা 3টা দিয়ে দেখি। সাপোজ একটা সেট ধরলাম 1 2 3, এইটার উপসেট বের করব। এটার উপসেট কিভাবে বের করব, 1 2 3 এই 3টা লিখব, তারপরে হচ্ছে দুইটা দুইটা করে লিখব, দুইটা দুইটা করে লিখলে 1 2 1 3, তারপরে হচ্ছে যে একটা একটা করে লিখব, 1 2 তারপরে 1 3 হলো, এখন 2 3 এটা বাদ গেছে, 2 3 এটা একটা উপসেট, তারপর সিঙ্গেলি 1, তারপরে 2, তারপরে হচ্ছে 3। আর একটা জিনিস মনে রাখতে হবে, ফাঁকা সেট হচ্ছে সকল সেটের উপসেট। পরীক্ষায় আসে যে নিচে কোন সেটের কোন উপসেট, কোন সেটটি সকল সেটের উপসেট, তাহলে ফাঁকা সেটটি হচ্ছে সকল সেটের উপসেট। আমরা একটু লক্ষ্য করি যে এই যে 1 2 3 4 5 6 7 8, তার মানে এই সেটের উপসেট আছে আমাদের 8টি। কয়টি? 8টি। তো এটা এমসিকিউ মাঝে মধ্যে পরীক্ষায় আসে, ইভেন এবার 50তম বিসিএস এ, হ্যাঁ, এই অঙ্কটা আসছিল যে উপাদান দেওয়া আছে সেটা বলছে উপসেট কতটি। তো এটা মনে রাখার জন্য আমরা যেটা করব, 2 টু দি পাওয়ার n সূত্র লিখব। এই nটা হচ্ছে উপাদান সংখ্যা, উপাদান সংখ্যা। তোমরা যারা একাডেমিতে পড়ো তো তোমাদেরও এটা এমসিকিউ অবশ্যই আসবে পরীক্ষায়, তো এটা মনে রাখতে হবে আর কি। তো nটা উপাদান, এখানে উপাদান আছে 3টা, তাহলে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 মানে 8, তার মানে এই সেটের উপসেট রয়েছে হচ্ছে 8টি।
এরপরে আসি আমরা প্রকৃত উপসেট। হ্যাঁ, প্রকৃত উপসেটটা হচ্ছে, দেখেন এই সেটের যখন উপসেট গুলো নির্ণয় করছি, এই উপসেট গুলোর মধ্যে এই যে একটা উপসেট এই সেটের মতোই হয়েছে, তাহলে আমরা এটাকে বাদ দিব আর কি। এই সেটের প্রকৃত উপসেট গুলো হবে এই যে বাকিগুলো। হ্যাঁ, এই জন্য উপসেট, প্রকৃত উপসেট যেগুলো আসবে সেখানে একটা বাদ দিব, তাহলে এখানে 8টা সেট আছে, উপসেট আছে, সেখান থেকে প্রকৃত উপসেট হবে 8 - 1 সমান সমান 7টি। তো এই হচ্ছে আমাদের উপসেট, সেট, সসীম সেট, অসীম সেট এবং ফাঁকা সেট। তো আমাদের আরেকটা জিনিস আছে, সেটের অঙ্কগুলো করতে গেলে আমাদের মাঝে মধ্যে কি লাগে, কতগুলো প্রতীক সম্পর্কে ধারণা থাকতে হয়। তো আমরা একটু দেখি যে কোনটা দ্বারা কি বোঝায়। হ্যাঁ, তো সাধারণত আমরা হচ্ছে এরকম লিখি এক্স, এরকম এটা লিখি, এটার নাম হচ্ছে সাজ দ্যাট। সাজ দ্যাট, সাজ দ্যাট মানে হচ্ছে যেন। তারপরে লিখি হচ্ছে এক্স বিলংস টু আর, বা আর বা এন যে কোনো কিছু লিখি, তো এটার নাম হচ্ছে বিলংস টু। বিলংস টু, বিলংস টু মানে এই এক্স এর মানটা এ আর এর মধ্যে আছে। তার মানে আমরা যদি এক্স এর মান সাপোজ 1 ধরি, 1 একটা বাস্তব মান, যে মানটা এ আর এর মধ্যে আছে। 8টা হচ্ছে রিয়েল নাম্বার। হ্যাঁ, রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। আরেকটা জিনিস লেখা থাকে যে এক্স বিলংস টু এন, ঠিক আছে? এই এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার হচ্ছে সাধারণত আমরা ধরি 1 থেকে 1 2 3 চলতেই থাকে। হ্যাঁ, তো এরপরে আমরা যেটা লিখি যে এক্স নট বিলংস টু আর, তার মানে এটাকে বলবো হচ্ছে নট বিলংস টু। তো আমরা সেটে সাধারণত এই সাজ দ্যাট, তারপর হচ্ছে বিলংস টু, তারপর হচ্ছে নট বিলংস টু। আরেকটা জিনিস যেটা লিখলাম হচ্ছে উপসেট, যেমন বি উপসেট এ, এটা লিখলাম সাবসেট আর কি। আবার হচ্ছে প্রকৃত উপসেটকে লিখলে এভাবে লিখতে পারি বি এ, অর্থাৎ এ এর প্রকৃত উপসেট বি। তো প্রকৃত উপসেটের ক্ষেত্রে একটা জিনিস লিখবেন, ইকুয়াল টু থাকে না। হ্যাঁ, প্রকৃত উপসেট যখন বের করব তখন ইকুয়াল টু থাকবে না। এই জন্যই কিন্তু আমরা এমসিকিউ কি করি, একটা মাইনাস করে রাখি। তো আশা করি সেটের অঙ্ক করতে গেলে এবং করার আগে যে যে জিনিসগুলো আমাদের জানতে হবে, সে জিনিসগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথেই থাকার জন্য। পরবর্তী ক্লাসগুলো আমার সাথেই থাকবেন এবং ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবেন, আশা করি উপকার হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।